চকলেট আইসক্রিম বানানো যে এতটা সহজ এবং এত কম উপকরণে পারফেক্ট একটা আইসক্রিম বানিয়ে নেওয়া যায়, সেটা যদি আমি নিজে না বানাতাম, বিশ্বাস করেন আমি নিজেও বিশ্বাস করতাম না। দোকানের চাইতেও টেস্টি এবং বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ে। 10 মিনিট সময় হলে এটা বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবে। তো আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা। এই পর্যায়ে দুধটা ঠান্ডা আছে। আর 1/3 কাপ কোকো পাউডার নিয়ে নিয়েছি, আর আমি 1/3 কাপের পুরোটা দিই নাই, কিছুটা রেখে দিয়েছি। আর 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি প্রথমে 1 কাপ, তারপরে দিয়ে দিয়েছি 1/4 কাপের 1/2 কাপ, তার মানে আমি 1/4 কাপের 1.5 কাপ দিয়ে দিয়েছি চিনি। তারপরে কোকো পাউডারটা আমি কোন কোম্পানি নিয়ে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর কোকো পাউডার আমি কতটুকু বাঁচিয়ে রেখেছি সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন আমি সুন্দর করে রান্না করে নেব যে পর্যন্ত ঘন না হয়ে যায়, মানে আমি যে পর্যায়ে চাই সে পর্যন্ত না হয়। তো রান্না করে নিয়েছি, অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিব, রেখে ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে দেখেন, আমি এখন এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। টপিক্যাল যে হুইপ ক্রিমটা আছে ওখান থেকে 1 কাপ। আর এখন 5 থেকে 6 মিনিটের জন্য আমি বিট করে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। যেহেতু আমরা দোকানের মতো করেই বানাবো, তো দোকানের একটা ফ্লেভার তো থাকাই চাই। তো তারপরেও আমি সুন্দর করে অ্যাভারেজে আমার 6 থেকে 7 মিনিট আমি এই ক্রিমটাকে বিট করে নিয়েছি। তো ওই যে কোকো পাউডারের যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ওই ক্রিমের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু বেশি একটা বিট করব না, 2 থেকে 3 মিনিট আমি বিট করে নেব। তো আর এই আইসক্রিমটা এতটা সহজে বানিয়ে নেওয়া যায়, সত্যি সত্যি মন থেকে বলছি আপুরা, আমি নিজেও জানতাম না যদি এই রেসিপিটা আমি না বানিয়ে নিতাম। তো 2 থেকে 3 মিনিট আমি বিট করে নিয়েছি, আর এটা দেখেন কত সুন্দর একটা ক্রিমি ভাব হয়ে গিয়েছে। তো আমি যে পর্যায়ে চাচ্ছি সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা বক্স নিব, আর বক্সে এটা সেট করে নেব। তো আমার হাতের কাছে যে বক্স আছে আমি সেটাই নিয়ে নিয়েছি, আর আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। তো দেখেন কত সুন্দর একটা ক্রিম। তো এটা সুন্দর করে দিয়ে একদম সেট করে নেব। আর এটা বানাতে এতটা কম সময় কম উপকরণে একদম পুরো পরিবার পার্টি করার মতো আইসক্রিম, আর খরচ খুবই কম। আমি খরচ কত টাকা হয়েছে সেটা বলবো না, আপনারা একটু হিসাব করে মিলিয়ে নেবেন যে কত টাকা খরচ হয়েছে। আর এটা খেয়ে নেওয়া যাবে একদম সবাই, পরিবারের সবাই একত্রে বসে এটা খেয়ে নেওয়া যাবে। তো এখন কি করব, উপরে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো, আর উপরে দিয়ে একটু চকলেট চিপস আমি দিয়ে দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। হাতের কাছে থাকলে দিবেন, আর না থাকলে না। তো সারা রাত আমি রেখে দিয়েছি, আর এখন পরের দিন আমি এই যে বের করে নিয়েছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো মাঝে থেকে একটু উঠে গেছে ঢাকনায় লেগে, তো এটা অনেকটাই পারফেক্ট একটা আইসক্রিম হয়েছে। এখন কি করব, আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দিব যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট। তো এই রকম একটা আইসক্রিম যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই নিজেরা নিজেদের পরিবারের জন্য বানিয়ে নেবেন, আর একটা হলেও শেয়ার করে দিন। তো আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। তো এটার পরে আমি কিছুটা চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করেছি। খোদা হাফেজ।